হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার রেয়ার রেনবো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার একটা স্পোকেন ইংলিশের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যেটাতে আমরা কিছু বাংলা বাক্য থেকে ইংরেজিতে কীভাবে অনুবাদ করতে হয় সেটাও জানবো, এবং যখন কারোর সঙ্গে কথা বলতে হয় কীভাবে সেই বাক্যটাকে বাংলা বাক্যটাকে ইংরেজিতে বলা যেতে পারে সেটা সম্বন্ধে আলোচনা করব। তো বন্ধুরা, আমি দেখো বোর্ডের মধ্যে কতগুলো বাংলা বাক্য লিখে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো আমি বাংলা বাক্য লিখে নিয়েছি। এগুলোকে ইংরেজিতে কিভাবে বলা যেতে পারে বা এগুলোকে যখন ট্রান্সলেশন করা হয় কিভাবে করব সেটা সম্বন্ধে আলোচনা করব। তো দেখে নিই। আমি দেখো প্রথমেই লিখেছি আমি আপেল পছন্দ করি। আমি আপেল পছন্দ করি, তাহলে কি হবে? আমি পছন্দ করি আপেল। ঠিক আছে, তাহলে কি করে লিখব? আই পছন্দ করি ইংরেজি লাইক, আর আপেল ইংরেজি অ্যাপেল। আই লাইক অ্যাপেল, আমি আপেল পছন্দ করি। তবে দেখো আমি বিদেশ গিয়েছিলাম। যখন অনেকদিন হয়তো কারোর সঙ্গে দেখা হয়নি, সেই ক্ষেত্রে সে জিজ্ঞাসা করে তোমাকে তো অনেকদিন দেখিনি বা আপনাকে তো অনেকদিন দেখিনি, আপনি কোথায় ছিলেন? তখন হয়তো উত্তর দিলাম যে আমি বিদেশ গিয়েছিলাম। তখন কি বলতে পারি? আমি গিয়েছিলাম বিদেশ। ঠিক আছে, তাহলে আমি গিয়েছিলাম, যাওয়া ইংরেজি হচ্ছে গো, তার পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, তাহলে গো জায়গায় কি হবে? ওয়েন্ট হবে। ঠিক আছে, আর বিদেশ ইংরেজি হচ্ছে অ্যাব্রড, এ বি আর ও এ ডি। ঠিক আছে, অ্যাব্রড, আই ওয়েন্ট অ্যাব্রড, আমি বিদেশ গিয়েছিলাম। তখন হয়তো তিনি বললেন যে আমিও গিয়েছিলাম, আমিও গিয়েছিলাম। তখন কি বলবো? আই, আমিও, আমি হলো আই, ও যখন হচ্ছে তখন কি হবে? অলসো, আই অলসো গিয়েছিলাম, এটাও হচ্ছে ওয়েন্ট। আই অলসো ওয়েন্ট, আমিও গিয়েছিলাম। ঠিক আছে, আই অলসো ওয়েন্ট। আমাকে ওখানে পাঠান, আমাকে ওখানে পাঠান। ঠিক আছে, এটা যখন বলা হচ্ছে তখন কি হবে? পাঠান আমাকে ওখানে। ঠিক আছে, পাঠান ওখানে আমাকে, তাহলে কি হবে? সেন্ড মি দেয়ার, পাঠান আমাকে ওখানে। তাহলে পাঠানো ইংরেজি কি? সেন্ড, এসিএনডি, সেন্ড, আমাকে মি, আর ওখানে দেয়ার। ঠিক আছে, সেন্ড মি দেয়ার, আমাকে পাঠান ওখানে বা ওখানে আমাকে পাঠান। ঠিক কি হয়েছিল? ঠিক কি হয়েছিল? হয়তো কিছু একটা ঘটনা, সেই ঘটনা শোনার পর আমরা বললাম যে ঠিক কি হয়েছিল। ঠিক আছে, তখন এই কথাটা আমরা কিভাবে বলতে পারি? হোয়াট হয়েছিল, হ্যাপেন্ড না, ঠিক কি হয়েছিল? হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। ঠিক আছে, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, ঠিক কি হয়েছিল। এটা ঠিক কি হয়েছিল পরিবর্তে আমরা বলতে পারি হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। তাহলে দেখো এটা অবিশ্বাস্য। হয়তো ঘটনাটা শোনার পর আমরা অনেক সময় বলি তো যে এরকম ঘটনা তো শুনিনি, এটা তো অবিশ্বাস্য ব্যাপার, এটা বলা হতো যে এটা অবিশ্বাস্য, এরকম ব্যাপার, এই ঘটনা তো অবিশ্বাস্য। তখন কি বলতে পারি? এটা ইংরেজি হচ্ছে ইটস, ইটস, আর অবিশ্বাস্য ইংরেজি হচ্ছে আনবিলিয়েবল, আন বিই এল আই ই ভি এ বি এল ই, ইউ এন বিই এল আই ই ভি এ বি এল ই, আনবিলিয়েবল। ঠিক আছে, উনি বেশ, উনি বেশ, কি বলবো? হি, এর যদি হি ছেলে হয় হি, মেয়ে হলে সি, ইজ নাইস। ঠিক আছে, হি অথবা সি ইজ নাইস। সবকিছু তৈরি, সবকিছু তৈরি, তাহলে সবকিছু ইংরেজি কি বলবো? এভরিথিং। ইজ রেডি, এভরিথিং ইজ রেডি,
সব কিছু তৈরি। সে নিচে এলো, সে নিচে এলো, তাহলে সে এলো নিচে, কি বলবো? সে। তাহলে হি অথবা সি হবে, যদি ছেলে হয় হি, আর যদি মেয়ে হয় সি হলো। আর এলো, এলো ইংরেজি হচ্ছে কেম, নিচে, ডাউন স্টেয়ার, DOWNSTAIRS, ডাউন স্টেয়ার। হি কেম, হি অথবা সি কেম ডাউন স্টেয়ার, সে নিচে এলো, সে এলো নিচে। আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না, এই কথাটা তো বলা হয়তো, কোনো একটা ঘটনা শোনার পর যখন বাকরুদ্ধ হয়ে যায় তখন বলা হতে পারে তো, বলা হয়তো যে আমি কোনো শব্দই খুঁজে পাচ্ছি না, কি বলবো তার পরিবর্তে? এত বড় কথাটা না বলে বলবো আই অ্যাম স্পিচলেস, আই অ্যাম স্পিচলেস, আই অ্যাম স্পিচলেস, SPEECHLESS, স্পিচলেস, আই অ্যাম স্পিচলেস। স্পিচলেস মানে কোনো শব্দ খুঁজে না পাস, ঠিক আছে? ওটা আমার, ওটা আমার, এই কথাটা দেখবে বাচ্চাদের মধ্যে প্রায়ই শোনা যায়। ঝগড়া করতে, কোনো একটা জিনিস নিয়ে ঝগড়া করছে, দুজন, ও বলবে এটা আমার, ও বলবে এটা আমার, আমার আমার, এই কথাটা বলা হয়, ঠিক আছে? সেই ওটা আমার, তাহলে কি বলবো? দ্যাট ইজ মাইন, দ্যাট ইজ মাইন, ওটা আমার। আমরা ডাক্তার, আমরা ডাক্তার, তাহলে আমরা ইংরেজি কি? উই, হই, তাহলে আর ডাক্তার ইংরেজি ডক্টরস। যেখানে এখানে যেহেতু এখানে আমরা আছে মানে অনেকজন, বহুবচন বা প্লুরাল নাম্বার বোঝাচ্ছে, সেখানে এখানে এস যোগ হচ্ছে, ডক্টরস। যদি আমি ডাক্তার হতো তাহলে আই এম ডক্টর হতো, এখানে অনেকগুলো বোঝাচ্ছে বলে এস যোগ হয়েছে। আমাকে যেতে দাও, লেট মি গো, লেট মি গো, দাও আমাকে যেতে। তারপর দেখো, ওনারা ওখানে থাকেন, ওনারা ওখানে থাকেন, তাহলে এটা কি হবে? ওনারা থাকেন ওখানে, ওনারা ইংরেজি কি? দে। থাকেন কি? থাকেন ইংরেজি কি? থাকা বা বাস করা, তাহলে কি হবে? লিভ। আর ওখানে দেয়ার, দে লিভ দেয়ার, ওনারা থাকেন ওখানে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আমরা আরেকবার দেখে নিই। আমি আপেল পছন্দ করি, তাহলে কি হবে? আমি পছন্দ করি আপেল, আই লাইক অ্যাপেল। আমি বিদেশ গিয়েছিলাম, তাহলে আমি গিয়েছিলাম বিদেশ, আই ওয়েন্ট অ্যাব্রড, অ্যাব্রড মানে হচ্ছে বিদেশ। আমিও গিয়েছিলাম, তাহলে কি বলবো? আই অলসো ওয়েন্ট, আমিও গিয়েছিলাম। আমাকে ওখানে পাঠান, তাহলে পাঠান আমাকে ওখানে, তাহলে পাঠান ইংরাজি দে সেন্ড, আমাকে মি, ওখানে দেয়ার, সেন্ট মি দেয়ার। ঠিক কি হয়েছিল? ঠিক কি হয়েছিল? হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, এটা জিজ্ঞাসা চিহ্ন বা কোশ্চেন মার্ক। এটা অবিশ্বাস্য, এটা অবিশ্বাস্য, ইটস আনবিলিয়েবল, আনবিলিয়েবল মানে হচ্ছে অবিশ্বাস্য। উনি বেশ, এখানে যদি ছেলে হয় হি আর যদি মেয়ে হয় সি, ইজ নাইস। সব কিছু তৈরি, সব কিছুই তৈরি, তাহলে সব কিছু ইংরেজি এভরিথিং, ইজ হয় তৈরি ইংরেজি রেডি, তাহলে এভরিথিং ইজ রেডি। সে নিচে এলো, হি অথবা সি কেম ডাউন স্টেয়ার, ডাউন স্টেয়ার মানে নিচে, ঠিক আছে? আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না, আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না, এই এত বড় বাক্যটা, বাংলায় বাক্যটা না বলে আমরা কি বলতে পারি? আই অ্যাম স্পিচলেস, আই অ্যাম স্পিচলেস। ওটা আমার, দ্যাট ইজ মাইন। আমরা ডাক্তার, উই আর ডক্টরস, যেহেতু অনেকগুলো ডাক্তার তাই এখানে এস যোগ হয়েছে, প্লুরাল নাম্বার। আমাকে যেতে দাও, লেট মি গো, দাও আমাকে যেতে। ওনারা ওখানে থাকেন, দে লিভ দেয়ার, দে লিভ দেয়ার। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি থেকে তোমরা যদি কোনো উপকার পেয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, লাইক ও কমেন্ট করো। নমস্কার।